আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করব অ্যান্ড এটা এডিট করতে বসলাম। এই সময় আমার একটা কমেন্ট চোখে পড়লো। এটা ছিল মুড়ি দিয়ে তৈরি করা একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে ভিডিওটা দেখে তৈরি করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিটেলস। সো যেহেতু এ সময় বন্যা, সো অনেকেই অনেক কমেন্ট লেখালেখি করে, তবে একটা ভাইয়া কমেন্ট করেছে আমার অনেক বেশি ভালো লেগেছে। এই জেনারেশনের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা অনেক বেশি মোবাইল দেখে, কিন্তু কথা হচ্ছে এরা আর যাই করুক বউ শাশুড়ির যুদ্ধ ক্লাসিক দেখে না। সত্যি বলতে তাই, কাজেই তারা তাদের পূর্ববর্তী জেনারেশন থেকে সম্পূর্ণ আলাদা। এরা দেখে সুপারম্যান, এরা সুপারম্যানের মতো উড়তে পারে না, কিন্তু সুপারম্যানের মতো স্পিরিট নিজেদের মধ্যে ঠিক লালন করেছে। সত্যি কথা বলতে প্রতিটা লাইন আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। এরা প্রতিটা একজন করে রিয়েল সুপারম্যান। আপনারা দেখবেন বর্তমান সময়ে যে বন্যা পরিস্থিতি, আগে হয়তো দু একটা সেলিব্রিটি ওখানে যেত, সেলিব্রিটিরা গিয়ে নানাভাবে তাদেরকে হেল্প করতো, কিন্তু বর্তমান সময়ে রিয়েল সুপারম্যান বলতে আমাদের যে ভাই বোনগুলো রয়েছে, অনেকেই বলে মেয়েরা স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, মনে হয় সারাদিন বউ শাশুড়ির যুদ্ধ দেখে। সত্যি বলতে এটা না, এরা দেখতেছে মোবাইলের মধ্যে সারাক্ষণ, তারা দেখতেছে কোথায় কি হচ্ছে, কিভাবে কাকে সাহায্য করা যায় এবং কিভাবে তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। এ সময়ে প্রতিটা মানুষ যার যতটুকু সামর্থ্য রয়েছে সবাই সাহায্য করতেছে। সত্যি বলতে আমার নিজে গর্বিত মনে হচ্ছে নিজেকেই যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ একজন মুসলিম, তার জন্যও আলহামদুলিল্লাহ। এবং এত দুঃখ কষ্ট এত কিছুর মাঝেও এত সুন্দরভাবে সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে বলেন। এখন আগে মনে হতো আমি বিপদে পড়লে আমাকে কে উদ্ধার করবে, এখন মনে হয় না, সারা বাংলাদেশ আমার পাশে রয়েছে। যদি আমি বিপদে পড়ি তারা আমার পাশে এসে দাঁড়াবে, যদি আমার কোনো ক্ষতি হয় তারা আমাকে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ, সত্যি আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এবং খুব বেশি ভালো লাগতেছে যে এভাবে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করতেছে। কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি, সাথে আমার মুড়ি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনারা টোটালি ফলো করে তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন। আর আমি তো ভিডিওতে দেখিয়েছিলাম, জাস্ট চায়ের সাথে এটা তো অসাধারণ খেতে হয়। প্লাস আমি অ্যাকচুয়ালি এটা পছন্দ করি, আমি জানি আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন কত সুন্দর শব্দ হচ্ছে। অনেকের ভালো নাও লাগতে পারে, তবে আমার কাছে অনেক ভালো লাগে। কেমন আমার নাস্তার আইটেমটা হয়েছে সেটাও একটু কমেন্টে জানাবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, বন্যায় যারা গেছে তারা যদি ভিডিও না করে, আমরা যদি তাদের ভিডিও না দেখি, কিভাবে ইমপ্রেস হব আমরা তাদেরকে সাহায্য করার জন্য। তাই এই সময়ে কোনো প্রকারের নেগেটিভ কমেন্ট না করে যারা সাহায্য করতে গেছে তাদেরকে উৎসাহ প্রদান করুন এবং কিছু না পারলেও দোয়া করুন তাদের জন্য, যেন তারা ভালোভাবে সুস্থভাবে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আমি বলবো এই সময় কোনো দ্বন্দ্বে না জড়িয়ে একে অপরের পাশে থেকে যারা বন্যা কবলিত এলাকায় বসবাস করে তাদেরকে আমরা সাহায্য করব, যার যতটুকু আছে ততটুকু দিয়েই সাহায্য করব ইনশাআল্লাহ। আশা করি আজকের কথাগুলো আমার আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তবে কেমন লেগেছে একটু কমেন্টে আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন সবাই।